সবাই ভালো আছেন তো? শ্রীকথার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এটা আমার প্রথম ব্লগ, আজ থেকেই শুরু করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মানিয়ে নেবেন। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে 11:15। এখন একটু বেরোচ্ছি, একটু সাইবার ক্যাফেতে যেতে হবে, খুব দরকার আছে। তো এখান থেকে 10 মিনিটের রাস্তা, টোটো করেই যেতে হবে। অটো পেলে অটো করে চলে যাব। চলুন বেরোনো যাক। যাক, আমি টোটো পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, এক্ষুনি পৌঁছে যাব। তাড়াতাড়ি সাইবার ক্যাফের কাজটা মিটিয়ে চলে আসতে হবে, কারণ বাড়িতে এসে স্নান করে পুজো সারতে হবে। ফেরার সময় একটু ফুলও পেয়ে গেছি, ঠাকুর পুজোর জন্য ফুল কিনে একদম বাড়ি ফিরে স্নান সেরে পুজো সেরে খেতে বসে গেছি। আজকে মেনুতে ছিল ভাত, লেবু, পুঁই শাক আর চারাপোনার ঝাল। আজকে পুঁই শাকটা একটু অন্যরকম ভাবে করেছি। আলু কুমড়ো পুঁই শাক দিয়ে করি অথবা বেগুন দিয়ে করি। আজকে পুঁই ডাঁটাগুলোও দিইনি, আজকে শুধুমাত্র পুঁই পাতাগুলোকে রান্না করেছি। ভালো করে কুচিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করেছি। খেতেও না অপূর্ব হয়েছে, মানে অন্যরকম স্বাদ। পুঁই শাক কুমড়ো আলু দিয়ে একরকম স্বাদ, আর শুধুমাত্র পুঁই পাতাটা অন্যরকম স্বাদ। চলুন খেয়ে নিয়ে আবার পড়তে বসতে হবে, সামনেই পরীক্ষা, বেশি দিন আর টাইম নেই। যাই হোক, খেয়ে আমি একটু মৌসুম্বি লেবু কেটে নিয়েছি। আমার শরীরটা খুব দুর্বল, সেজন্য বাবা অনেকগুলো লেবু কিনে দিয়ে গেছে। যাই হোক, লেবু খেয়ে আমি পড়াশোনা করে এখন রান্না করতে চলে এসেছি। ঘড়িতে বাজছে এখন রাত 9টা। আমি আজকে একটু অন্যরকম রান্না করছি। ভেবেছিলাম ডাল করব, কিন্তু ডাল আর করা হলো না। আলু সেদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে 2টো ডিম দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা ঠিক এইরকম হবে, মানে একদম পাতলাও না বা খুব মোটাও না। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো শুধু খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আপনি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, অথবা ডালের ওপরে বড়া ভাজা হিসেবে, অথবা এই বড়ার ঝাল ঝোল সবই খাওয়া যায়। এই রেসিপিটা আমার বড় পিসির থেকে শেখা, খুব সুন্দর বানায়। ঘরে এমন কিছু না থাকলেও একটা আলু আর একটা ডিম দিয়ে অপূর্ব একটা রেসিপি বানানো হয়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমার বড়াগুলোও ভাজা হয়ে যাচ্ছে। বেশিক্ষণ টাইমও লাগবে না, খুব কম সময়ে এটা হয়ে যাবে। তা আজকে না খুব গরম পড়েছিল, তাও এখন একটু বৃষ্টি হওয়াতে একটু তাও ঠান্ডা ঠান্ডা আছে, নাহলে রান্নাঘরে অনেকক্ষণ ধরে রান্না করতে খুব কষ্ট হয় এই গরমে। তো আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রথম ক্ষেপে, আর এক ক্ষেপ আছে, সেটাও ভেজে নেব। আজকে আমি বড়ার ঝোল বানাচ্ছি। এই ডিমের বড়াটা ভাজার পরও 2টো বড়া শুধুই খেয়ে নিয়েছি, কি সুন্দর খেতে লাগে। যাই হোক, তারপর আমি একটু ফুলকপিও ভেজে নিয়েছি বড়ায় দেওয়ার জন্য। আপনারা চাইলে আলুও দিতে পারেন, কিন্তু যেহেতু আলু দিয়ে বড়াটা করেছি তাই আমি আর আলু দিই। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি আদা রসুন লঙ্কা বাটা ব্যবহার করব না, আজকে আমি গ্রেট করা আদা রসুন ব্যবহার করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করা পেঁয়াজও দিয়ে দিয়েছি আমি তার মধ্যে। তারপর 2 মিনিট মতো ভেজে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব এবং টমেটোটা একটু নরম হতে দেব। তারপরে আমি গ্রেট করা আদা রসুন এবং কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে গ্যাসটা একদম সিম করে কষাতে থাকবো। আদা রসুন পেঁয়াজের জিনিস যত বেশি কষানো হবে তত ভালো স্বাদ হবে। তারপর আমার কষানো হয়ে যাওয়ার পর আমি ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব।
এখানে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবং আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে। তারপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিতে হবে। যদি আপনারা মনে করেন যে ঝোল খাবেন তাহলে একটু বেশি লাগবে, আর যদি মনে করেন মাখা মাখা খাবেন তাহলে এই রকম দিতে পারেন। তারপর ঢেকে দেব। তারপরে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে 1 মিনিট কি 2 মিনিট মতো ফোটাবেন। বেশিক্ষণ ফোটালে একদম বড়াগুলো ভেঙে যাবে, কারণ বড়া আবার ঝোল টেনে নেবে, সেই বুঝে জলটা দিতে হবে। তারপর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে গ্যাসটা অফ করে আমি ঢেকে দেব। 2 মিনিট ঢেকে রাখার পর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন, 10:30 বেজে গেছে, এবার আমি খেতে বসেছি।